7 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখানে দেখো ক নম্বর অপশন হচ্ছে 2.2222 ডট ডট। এন্ড দেখো এখানে এই 2 এটা চলমান, এখন এটাকে আমরা কি করতে পারি, এখানে 2.2 এর উপর কোন দিয়ে এটাকে স্টপ করে দিতে পারি, তার মানে এটা মৌলিক সংখ্যা। খ নম্বর অপশন দেখো, খ নম্বর হচ্ছে 2.212368, মানে অমূলদ চাইছে, তার মানে দেখো তো এখানে কোন সংখ্যা মিল আসেনি, যদি মিল না থাকে এটা হচ্ছে অমূলদ, আর মিল থাকলে এটা মূলত মূলদ। এখন এখানে দেখো এখানে চাইছে কি অমূলদ সংখ্যা, এখন দেখো এখানে এখানে একটা সংখ্যা একটার সাথে মিল নেই, তার মানে এটা অমূলদ। গ নম্বর অপশন হচ্ছে 2.21222, এই দেখো 2.21, এই যে 2.21, এই 222 এটা চলমান, তার মানে আমরা এখানে শুরুকুনি দিয়ে এটাকে স্টপ করে দিতে পারি, তার মানে এটাও মূলদ সংখ্যা, কারণ এখানে শেষ আছে, কারণ 2 এর মাথা আমরা কোনগুনি দিয়েছি, এখানে শেষ হচ্ছে 2, তার মানে এটা মূলদ সংখ্যা। গ নম্বর অপশন হচ্ছে কি, গ বড়টা অপশন হচ্ছে এটা, যে 2 পয়েন্ট, যে 2.2121 অর্থাৎ গ নম্বর অপশন হচ্ছে 2.2121 এরপরে ডট চলমান, তার মানে এটাকে আমরা 2.2121 এই দুইটার মাথা পুনঃপুনিক দিয়ে এটাকে আমরা স্টপ করে দিতে পারি, তার মানে এটাও মূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের অমূলদ সংখ্যা কোনটা, অমূলদ সংখ্যা হচ্ছে 1 নম্বর খ, তাহলে আমাদের আনসার হচ্ছে খ। এবার আমরা দেখব নিচের কোনটি অমূলদ। এখানে অমূলদ কি, অমূলদ এখানে দেখো ক নম্বর অপশন হচ্ছে 0.4 পুনঃপুনিক, পুনঃপুনিক মানে 4 এটা চলমান, শুধু 4 এটাই চলমান, তার মানে যেটা মিল, এখানে তো 4 সবগুলাই 4, তার মানে এটা মিল, এটা মূলদ। এখন দেখো খ নম্বর অপশন আছে কি √9, রুটের ভিতরে √9 আছে, এটাকে যদি আমরা বর্গমূল করি, দেখো √9 কে আমরা যদি বর্গমূল করি 3 পূরণ 3, যেমন দেখো 3 3 কে 9। এখন দেখো বর্গমূল করার জন্য আমরা এই দুইটা সংখ্যা থেকে একটা লিখবো, তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি আমাদের আসে কত 3, তার মানে এটা পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, আমাদের কাছে চাইছে কি অমূলদ। এখন দেখো √8, আমরা √8 কে যদি এমন কোন সংখ্যা আছে যে √8 কে মিলানো যাবে দুইটা সংখ্যা দ্বারা এক বাদে, এখন দেখো আমরা যদি এই দেখো √8 করি, √8 দেখো √8 করলে অসীম দশমিক ভগ্নাংশ আসবে, মানে যেটার কোনো শেষ নাই, তার মানে এটাই হচ্ছে একমাত্র অমূলদ সংখ্যা। আর আমরা রুট যদি 9 করি, এটা দেখো √9 করলে আমাদের আসলে কত 3, তার মানে এটা মূলদ সংখ্যা। এবার দেখো আমরা যদি গ নম্বর অপশনটা দেখি, গ নম্বর অপশন আছে কত √27 √48, এন্ড দেখো এখানে এটাকে যদি আমরা করি, দেখো এখানে দুটোটার মধ্যে রুট আছে, তার মানে আমি দুইটাকে একটা রুটের মধ্যে রাখলাম 27 আর হচ্ছে 48, তাহলে এমন কোন নির্দিষ্ট সংখ্যা আছে যে 27 এবং 48 কে ভাগ করা যায়, আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 নং 27 আর 3 16 48, দেখো 27 ভাগ 3 দিয়ে ভাগ করলে আমরা উপরে কত পাই 9, আর আমরা যদি 48 কে ভাগ করি 48 ভাগ 3 আমরা পাই কত 16, আমরা পাই কত 16, তাহলে √9 মানে কত 3 আর √16 মানে কত 4, তার মানে 3/4 এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটাও কি মূলদ সংখ্যা। আমাদের কাছে আছে কি অমূলদ, তার মানে এটা অমূলদ। তারপরটা দেখো কোনটি অমূলদ, কোনটি অমূলদ বলতো, এখানে বলা হয়েছে √4 মানে আমরা দুইটা সংখ্যা দিয়ে এটাকে মিলাতে পারবো, যেমন 2 পূরণ 2 2 পূরণ 2 2 দ্বিগুণে 4, তার মানে √4 মানে কত 2, তার মানে এটা মূলদ। এবার দেখো √10 মানে এমন কোন দুইটা সংখ্যা আছে যে মিলানো যাবে, যে যেমন এখানে আমরা কত নিছি 2 পূরণ 2, মানে ডাবল সংখ্যা আছে যে এটা মিলানো যাবে না, তার মানে এটাই অমূলদ। এখন দেখো √16, যে এইটাকে √16 কে আমরা যদি 4 পূরণ 4 4 4 16,
মানে দুইটা সংখ্যা থেকে আমরা কয়টা নিব, তার মানে √16 মানে কত 4। এবার দেখো √25 মানে কত 5 পূরণ 5, 5 5 25, তার মানে √25 মানে কত 5, √25 মানে কত 5। শুধু এই √10 কে মিলানো যায় না। তুমি যদি √10 করো, দেখো তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে √10 করো, √10, দেখো এটা অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ আসলে এটা কখনো মূলত হবে না। তার মানে এখানে খ নম্বর অপশনে আমাদের সঠিক। এবার গ নম্বর অপশন দেখা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা, এখন দেখো √5 আর √4 অমূলদ। এখন দেখো √5 আর কত 4, এখন দেখো তো এমন কোন সংখ্যা দুইটা আছে কিনা যে √5 কে মিলানো যায়, যায় না। √4 কে মিলানো যায় কিন্তু √5 কে মিলানো যায় না। এখানে যে কোনো একটা অপশনের মধ্যেও যদি রুট থেকে যায়, যে কোনো একটা অপশনের মধ্যে যদি রুট থেকে যায়, এটা কখনো মূলদ হবে না, এটাই অমূলদ। যেমন দেখো √4 কে আমরা যদি ভাঙি, যেমন দেখো √5 আর নিচে আছে কত √4, √5 কে √5 লেখা যায় কিন্তু √4 কে কত লেখা যায় 2 লেখা যায়। দেখো উপরে একটার মধ্যে রুট রয়ে গেছে, তার মানে এটা কখনো মূলদ হবে না। তার মানে আমাদের কাছে আছে কি কোনটা অমূলদ, তার মানে এটাই অমূলদ। তাহলে খ নম্বর অপশন দেখো, খ নম্বর অপশন আছে কি √75। দেখো আমি দুইটাকে একই রুটের মধ্যে লিখলাম, 75 75, আর এখানে আছে কত √27। এখন দেখো আমরা যদি নির্দিষ্ট 75 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি, দেখো তো কত আসে। এই দেখো 75 ভাগ 3, তাহলে আমাদের আসে কত 25, √25, আর নিচে যদি আমরা 27 কে 3 দিয়ে ভাগ করি, এখানে আসে 9। এখন √25 মানে কত 5, √9 মানে কত 3, তার মানে 5/3, তার মানে এটা মূলদ। পরেরটা দেখো, গ নম্বর অপশনটা দেখো, গ নম্বর অপশন আছে কত, আমি দুইটাকে একই রুটের মধ্যে লিখতেছি 32 আর √8। এখন দেখো দুই দিয়ে যদি আমরা 32 কে ভাগ করি তাহলে কত পাই 16, আর 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে কত পাই 4। এখন দেখো √16 মানে কত, √16 মানে 4 4 16 4, আর √4 মানে কত 2 2 4 2, তার মানে এই 4/2, অর্থাৎ 2/4। এটাও কি সংখ্যা, মূল সংখ্যা। গ নম্বর অপশনটা দেখো, গ নম্বর অপশন আছে কত √18 আর √2, এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে যদি আমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করি, দেখো √18 ভাগ রুট কত আছে 2, √2, তার মানে এটা কি পূর্ণ সংখ্যা আসতেছে, তার মানে এটাও হবে না, এটাও মূল সংখ্যা। তার মানে আমাদের ক নম্বরটাই সঠিক, ক নম্বরটাই আমাদের সঠিক। 11 নম্বর কোশ্চেনটা দেখো, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বলছে, এখন স্বাভাবিক সংখ্যা কারা, স্বাভাবিক সংখ্যা মূলত 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 এভাবে চলতে আছে, মানে চলমান, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন দেখো এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা যদি এ বি সি ডি আমরা এর মান 1 নিলাম, তারপরে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো এখানে এ বি সি ডি আছে, এখানে প্রত্যেকটা এগুলো বর্ণ, প্রত্যেকটা বর্ণের মাঝে কিছু নাই, মানে এ এর পরে গুণ চিহ্ন আছে, বি বির পরে গুণ চিহ্ন আছে, সি সির পরে গুণ চিহ্ন আছে, এর মান 1, বির মান 2, তাহলে এখানে গুণ চিহ্ন, সির মান 3, এখানে গুণ চিহ্ন, ডির মান 4। এখন যদি আমরা গুণ করি সবগুলো, এ দেখো 2 1 2, 2 দিয়ে 1 গুণ করলে 2 1 2, এখন 2 দিয়ে যদি আমরা 3 কে 3 2 6, এখন 6 কে যদি 4 দিয়ে গুণ করি 4 6 24। এখন দেখো ক নম্বর অপশনে আসছে আমাদের কত 24। এখন 24 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 24 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? যে এমন দুইটা সংখ্যা আছে 24 কে মিলানো যাবে, যাবে না, তার মানে এটা পূর্ণবর্গ হবে না। ক নম্বর অপশন দেখি, ক নম্বর অপশনে আছে কি
এ দেখো এ বি প্লাস সিডি, এর মান যদি আমি কত 1 নিই, বির মান যদি 2 নিই, প্লাস আছে প্লাস, সির মান যদি কত 3 নিই, ডির মান যদি কত 4 নিই। এখন দেখো 2 দিয়ে একের গুণ করলে 2 একে 2, প্লাস আছে প্লাস, 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12, এখন 12 একে কত 13। যে 13 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে যে দুইটা সংখ্যা দিয়ে 13 কে মিলানো যাবে? যাবে না। এখন গ নম্বর অপশনে দেখো, এখন দেখো প্রথমে ক এ বি সি ডি, এ বি সি ডি আমরা এটার মান কত পেয়েছি, এ এ বি সি ডি এটার মান পেয়েছি কত 24। এখন দেখো এই 24 এর সাথে কত যোগ আছে, এক যোগ আছে, যোগ 1, এখন 24 আর 1 যোগ করলে কত 25, এখন 25 এর বর্গমূল হবে কিনা, হ্যাঁ অবশ্যই 25 এর বর্গমূল হবে। এখন দেখো আমরা যদি যদি নি 5 পূরণ 5, 5 5 25, তাহলে 25 এর বর্গমূল কত 5, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমাদের অপশন সঠিক হচ্ছে ঘ, অপশন সঠিক কোনটা গ। 12 নম্বরটা দেখো, এ ও বি দুটি ক্রমিক জোট সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা? দুটি ক্রমিক জোট সংখ্যা বলছে, বলে কোনটি বিজোড় সংখ্যা, নিচের কোন অপশনটা বিজোড়? হ্যাঁ দেখো এ ও বি এর মান যদি আমরা 2 নিই, কত নিই 2 নিই, 2 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, 2 এর উপর তো স্কয়ার আছে, এর মান নিলাম 2, উপরে পাওয়ার আছে কত 2, তাহলে আমরা 2 দুইটা গুণ করলে 2 দুগুণে 4। আমাদের কাছে চাইছে কি বিজোড় সংখ্যা হতে হবে, কিন্তু 4 তো জোড়। এখন দেখো বির মান যদি আমরা কত নিই, দুইটি ক্রমিক জোড় সংখ্যা, 2 এর পরে জোড় সংখ্যা কত আছে 4। এখন দেখো 4 উপর যদি আমরা স্কয়ার দিই, এখন এখানে 4 কটা 4 দুইটা, 4 দুইটা মানে কত 4 4 16, এখন 16 তো কি সংখ্যা জোড় সংখ্যা। এখন দেখো তারপরটা দেখো, এর মান আমরা কত নিছিলাম, এখানে এর মান নিছিলাম 2, উপরে দিছি কি স্কয়ার, এখানে প্লাস, এখন এর মান স্কয়ার দিয়ে এখানে আসছে কত 4, 2 দুগুণা 4, এই 4 এর সাথে যদি আমরা 1 যোগ করি, 4 এর আগে যোগ করলে কত হয় 5 হয় না? মনে করো আমরা এর মান নিলাম 2, উপরে আছে স্কয়ার প্লাস 1, 2 দুগুণে 4, 4 একে যোগ করলে কত 5, তার মানে এটা কোন সংখ্যা বিজোড় সংখ্যা, তার মানে আমাদের आंसर এটাই সঠিক। এখন দেখো 13 নম্বরটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমাদের বলো তো? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগুলা, যেগুলাকে 1 আর ওই সংখ্যা ছাড়া গুণ করে মিলানো যায় না। 1 ওই সংখ্যা বলতে এখানে যদি 3 দেওয়া থাকে 3, এই 1 আর 3 এর কথা বলা হয়েছে, অর্থাৎ দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মিলানো যায় না, যেমন 3। 3 কে কি এমন কোন সংখ্যা আছে যে গুণ করে মিলানো যাবে? যেমন দেখো, তবে আমাদেরকে এটা মনে রাখতে হবে একদম সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে কত 2।